আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী সময়ে যখন আওয়ামী লীগের এক চাটিয়া রাজত্ব, তখন ভারতে সব লুটপাট করে নিয়ে যাচ্ছে ভারত, এই স্লোগান তুলে জাসদ প্রতিষ্ঠিত হয়। এবং তখন জাসদের নেতা ছিলেন মেজর জলিল, যিনি সেক্টর কমান্ডার ছিলেন। তাকে গ্রেফতার করা হয় এবং তাকে কোনো পদবি দেয়নি আওয়ামী লীগ সরকার। এবং এই জাসদ বিদ্রোহ করে বিপ্লব স্পন্দন নিয়ে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের স্লোগান দিয়ে তারা অনেক জনপ্রিয় হয়। তখন তাদের নেতা তখন ছিলেন সিরাজুল আলম খান, আসম আব্দুর রব, শাহজাহান সিরাজ, হাসানুল হকিনু, মাহমুদুর রহমান মান্না এরা। এখন এই দলটি এত জনপ্রিয় হয়ে হঠাৎ করে আবার নিভে গেল ধপ করে। এটার কারণ অনেকেই মনে করেন তাদের হঠকারিতা, দুর্বল নেতৃত্বের কারণে। তারা গোল জানত না কোথায়। এখন 2024-এ এসে এই যে যারা বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, তাদের সাথে এই যে জাসদের একটি সম্পৃক্ততা সবাই খুঁজে পাচ্ছেন। তারা বিপ্লব করছে, কিন্তু বিপ্লবের পথ কোথায়, গন্তব্য কোথায়, এগুলো তারা জানে না। যত্রতত্র ঘোরাফেরা করছে এবং জাসদের মতোই হঠকারী সিদ্ধান্ত একবার এক একটা বলছে তারা, এবং অনেক জায়গায় ব্যর্থ হচ্ছে তারা। তাদের গুরু হচ্ছে মাহফুজ আলম, যিনি এখন উপদেষ্টা, এবং জাসদের গুরু ছিলেন সিরাজুল আলম। দুইজনই আলম, আবার দুইজনের বাড়ি নোয়াখালী। এবং এই পরশু মাহফুজ আলম একটা স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে। তিনি সেখানে তরুণ এবং প্রবীণদের দ্বন্দ্বের কথা বলেছেন। অর্থাৎ তাদের সাথে মিলছে না তরুণ আর প্রবীণদের, মানে পথ বের করবেন তারা। সিরাজুল আলম খানও কিন্তু দ্বন্দ্বের কথা বলছেন, শ্রেণী দ্বন্দ্ব। এখন আগের যে জাসদ ছিল, তারা ছিল সমাজতান্ত্রিক বিপ্লবের উদ্যোক্তা, এরা কিন্তু স্পষ্টবাদী ছিল। কিন্তু এখন যারা আসছেন, এরা কোনবাদী এটা বোঝা মুশকিল। তারা মুখে কিছু বলছে না, তারা কি চায়, তারা স্পষ্টবাদী না। এখন এদের মধ্যে কেউ ইসলামী জিকির করতেছে, কেউ বাকশালের জিকির করতেছে, কেউ খাল কাটার জিকির করতেছে। তো এখন এই যে কেউ কেউ বিভিন্ন মতধারার মানুষ সেখানে আছে, তবে কেউ কেউ মনে করেন এখানে ইসলামী জিকির করার লোকই বেশি। কেউ কেউ মনে করেন এরা জামাতের বিটি, কেউ কেউ আবার বলতেছেন এরা হলো ইসলামী জাসদ। এখন কথা হলো, রাজনীতি করতে হলে আপনার সুস্পষ্ট ধারণা দিতে হবে জাতিকে, প্রকাশ করতে হবে আপনি কি চান। আপনি জাতিকে দ্বিধায় ফেলে, সংখ্যায় ফেলে বেশি দূর এগোতে পারবেন না। নাকি আপনারা নিজেরাই জানেন না আপনাদের গন্তব্য কোথায়? শুধু বিরোধিতা করেই তো রাজনীতি করা যায় না। আপনি শুধু বিরোধিতা করলেন আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আওয়ামী লীগ ফ্যাসিস্ট, এই জপতে জপতে, দিস ইজ নট সলিউশন। এখন এই জপতে জপতে ফ্যাসিস্ট নিজেরাই ফ্যাসিস্ট হয়ে উঠছেন কিনা, ফ্যাসিজমকে তাড়াতে গিয়ে নিজেরাই জন্ম দিচ্ছেন কিনা, এগুলো প্রশ্ন উঠেছে অলরেডি। এখন মানলাম, ঠিক আছে, তোমরা বিপ্লবী, তোমরা গোলও করেছ, কিন্তু গোল করার পর যদি সেই খেলা বাতিল হয়ে যায়, সেই গোলের কি মূল্য থাকে? বুঝলাম তোমাদের উদ্দেশ্য মহৎ, তোমরা সমাজ বদলে দেবে, বৈষম্য বিরোধী সমাজ প্রতিষ্ঠা করবে, কিন্তু উদ্দেশ্য মহৎ হলেই সবকিছু করা যায় না। এখন আপনার ধরেন ব্রহ্মপুত্র নদীতে পানি নাই, এখন আপনি সিদ্ধান্ত নিলেন যে বঙ্গোপসাগর এনে এখানে বসায় দেবেন, তাহলে কি হবে? পানিতে ভেসে যাবে সবকিছু, বন্যা মহামারী দেখা দেবে, এবং আলটিমেটলি নদী কিন্তু সাগরকে ধারণ করতে পারে না। এখন রাজনীতিতে আপনারা 1000 লোক নিয়ে যদি কোটি মানুষের সংগঠনকে এরকম ধাক্কা দিয়ে ফেলে দিতে চান, উপরে এনে ফেলে দিতে চান, তাহলে রেজাল্টটা কি দাঁড়াবে? অনেকেই মনে করছেন তারা যত্রতত্র ইস্যু তৈরি করছে, এবং এটার ফলশ্রুতিতে তাদের বসানো সরকার তাদের কারণে অস্থিতিশীল হচ্ছে।
কথা হচ্ছে প্রতিবাদ দরকার আছে, অবশ্যই প্রতিবাদ করবেন, সত্য প্রতিষ্ঠার, ন্যায় প্রতিষ্ঠার, কিন্তু সেটা আইন অমান্য করে নয়। এখন জাতির কাছে প্রশ্ন দেখা দিয়েছে যে তোমরা কারা, কি চাও, তোমাদের গোল কোথায়। জাতি এখনো বুঝতেই পারছে না তোমাদের আদৌ তোমরা কি জাসদ, তোমরা কি ইসলামবাদী, তোমরা কি ডেমোক্রেট, নাকি তোমরা লিবারেল ডেমোক্রেট, কিছুই জানে না, অস্পষ্ট। সুতরাং তাদের উচিত যে তোমরা ইসলামী জাসদ হও, ডেমোক্রেট হও, ইসলামপন্থী হও, সমাজতান্ত্রিক হও, কোনো সমস্যা নাই, তুমি তোমার এজেন্ডা নিয়ে কাজ করতে পারো, কিন্তু তোমরা তো একটা স্পষ্ট ধারণা দেবে যে আমরা এটা চাই। সবাই মনে করছে ওই যে জাসদের মেয়ের হঠকারী পথে হারিয়ে যাচ্ছে এই ছেলেগুলো। তাদের অভিপ্রায় ভালো থাকতে পারে, কিন্তু ওই যে বললাম, ভালো থাকলেই আপনি গোলে পৌঁছতে পারবেন এমন না। আপনি তো গোলই জানেন না কোন দিকে, গোল করবেন কি করে, গোল পোস্ট কোথায় জানতে হবে তো। যাই হোক, আশা করি তারা তাদের রাজনীতি, তাদের উদ্দেশ্য পরিষ্কার করবে জাতির সামনে, তারপর তারা এগিয়ে যাবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।